হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি বিএড ফোর্থ সেমিস্টার কোর্স 1.4.6 এর একটি গুরুত্বপূর্ণ 5 মার্কস অর 10 মার্কসের একটি প্রশ্ন এবং তার উত্তর। হ্যাঁ বন্ধুরা, যারা Wbuttepa যার বর্তমান নাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে বিএড করছো, তাদের জন্য রইল আজকের কোর্স 1.4.6 সেমিস্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের প্রশ্ন। সমাজে লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন। কি বললাম? সমাজে লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন। ইংলিশ টার্মটা দেখে নাও, ডেসক্রাইব ব্রিফলি দ্য মেজর কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। তো উত্তর তোমরা কিভাবে লিখবে দেখে নাও। ভারতীয় সংবিধানে নারী পুরুষের সমানাধিকার এবং সুযোগ সুবিধার কথা বলা হলেও এবং সমাজ ব্যবস্থাতেও নারীর সমানাধিকার প্রদান ও অবস্থার উন্নতি ঘটানোর উপর জোর দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অধিকাংশ নারী তাদের অধিকার এবং সুযোগ সুবিধাগুলি উপভোগ করতে পারছে না। প্রচলিত গতানুগতিক মূল্যবোধ, সাক্ষরতার নিম্ন হার, গৃহকর্মে অতিরিক্ত দায়দায়িত্ব, সচেতনতার অভাব, সঠিক পরিচালকের অপর্যাপ্ততা, সচলতার নিম্ন হার, আত্মনির্ভরতার অভাব, পারিবারিক অনুৎসাহ প্রভৃতি আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করার মূলে কাজ করে। লিঙ্গ বৈষম্য সৃষ্টি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা নিম্নে সংক্ষেপে উল্লেখ ও আলোচনা করতে পারি। প্রথম পয়েন্ট, নিরক্ষরতা। লিঙ্গ বৈষম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হল নিরক্ষরতা। ভারতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নারীর প্রবেশাধিকার ছিল অবরুদ্ধ। ভারতে নারীর শিক্ষায়নগুলিতে প্রবেশ ঘটতে থাকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে, কিন্তু তা সত্ত্বেও নারী পুরুষের শিক্ষার হার বেশ তারতম্যযুক্ত। 2001 খ্রিস্টাব্দে পুরুষের সাক্ষরতার হার যেখানে প্রায় 76%, সেখানে নারীর সাক্ষরতার হার প্রায় 54%। ভারতে বিভিন্ন রাজ্যভিত্তিক শিক্ষার হার পর্যালোচনা করলে দেখা যায় অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, জম্মু কাশ্মীর এবং রাজস্থানে নারী শিক্ষার হার যথেষ্ট কম, প্রায় 50%-এরও কম। আবার কেরালার মতো রাজ্য, যদিও তা প্রায় 88%, অর্থাৎ কেরালাতে শিক্ষিতের হার আবার ছিল অনেকটা বেশি। সেকেন্ড পয়েন্ট, কর্মনিযুক্তির সুযোগের অভাব। কি লিখবে? কর্মনিযুক্তির সুযোগের অভাবে ভারতের মতো দেশে যেখানে কর্মনিযুক্তির একটি বড় সমস্যা বর্তমান, সেখানে নারীর কর্মনিযুক্তির সুযোগ যে সংকুচিত হতে বাধ্য তা সহজেই অনুমেয়। গ্রামীণ ও শহর কেন্দ্রিক ভারতের বিভিন্ন অঞ্চলে নারীর এখনও একটা বড় অংশ সময় অতিবাহিত করেন গৃহকর্মে বা গৃহের অভ্যন্তরে স্থিতিশীল অবস্থায়। যেহেতু নারীদের সচলতা কম, বাড়ি বা পরিবারের বাইরে বেশি সময় অতিবাহিত করার সুযোগ কম লাভ করে, তাই গৃহকর্মের বাইরের জগতের কর্মক্ষেত্রের কোনো সুযোগ লাভ করা তাদের পক্ষে সম্ভব হয় না। কর্মক্ষেত্রে সুযোগের ক্ষেত্রে এগুলি নারীদেরকে সমস্যায় ফেলে দেয়, যা কিনা কর্তৃপক্ষ বহু ক্ষেত্রে মেনে নিতে চায় না। এই সব নানা কারণে নারীরা নতুন কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ যেমন পান না, তেমনি অন্যদিকে পরিবারের পুরুষদের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল থাকতে হয়। অর্থনৈতিক এই নির্ভরতা নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। পয়েন্ট নাম্বার 3, সামাজিক প্রথা, বিশ্বাস ও চর্চা।
নারীদের বৈষম্যের মূলে আছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হলো সামাজিক প্রথা, বিশ্বাস এবং জীবনচর্চা। সমাজ জীবনে নানা প্রথা, বিশ্বাস ও চর্চার দিকগুলি নারীদের নানা সমস্যায় জর্জরিত করে রাখে। এগুলি থেকে অনেক নারী মুক্ত হতে পারে না। গৃহ পরিবেশে বা পরিবারের মধ্যে বর্তমান বিভিন্ন রীতিনীতি, প্রথা ও বিশ্বাসকে মান্যতা দিতে গিয়ে তারা পুরুষদের মতো সমান অধিকার ও ক্ষমতা লাভের সুযোগ থেকে বঞ্চিত হয় এবং অধস্তন সদস্য হিসেবে পরিবারে অবস্থান করতে হয়। বহু পরিবারের মধ্যে এখনও দেখা যায় যে পুত্র সন্তান যে মর্যাদা পায়, কন্যা সন্তানরা তা পায় না। পরিবারে পুত্র সন্তানের এই অগ্রাধিকারের বিষয়টি এমন একটি প্রথা যা পরিবারের পুরুষ সদস্যরা শুধু নয়, নারী সদস্যরাইদের সেই প্রথার অনুসারী। এই কারণে পুত্র সন্তানের জন্মের সময় পরিবারের সদস্যরা যত বেশি আনন্দ প্রকাশ করে, ততখানি আনন্দ প্রকাশ করতে পারেন না কন্যা সন্তানের জন্মের সময়, বরং সমগ্র পরিবারটি দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েন। এই চিত্র ভারতের বহু স্থানে আজও বর্তমান। পয়েন্ট নাম্বার 4, সামাজিক দৃষ্টিভঙ্গি। লিঙ্গ বৈষম্য সৃষ্টিতে সামাজিক দৃষ্টিভঙ্গি অনেকখানি দায়ী। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং সভ্যতার বিকাশ অনেকখানি ঘটলেও সমাজে নারীর জীবনে অধিকার ও সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে পরিস্থিতির আশানুরূপ উন্নতি ঘটেনি। আজও নারীরা শোষণ, বঞ্চনা, কুসংস্কার, নিরক্ষরতা ও নিষ্ঠুর সামাজিক আচরণের শিকার হন। নারীরা আজও গৃহের চার দেওয়ালের মধ্যে বন্দী। নারীরা নিজেদের ভাগ্য তৈরি করার সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মনিযুক্তির সুযোগ পান না। পরিবারের সম্মানহানি, মর্যাদায় আঘাত বা পারিবারিক সংস্কৃতিকে অগ্রাহ্য করার সাহস দেখাতে পারেন না নারীরা। পরিবারের পুত্র সন্তান বা পুরুষ যে পরিমাণ খাদ্য গ্রহণের সুযোগ পায়, কন্যা সন্তান বা নারীরা তা পায় না। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য রক্ষায় পুরুষরা যতখানি গুরুত্ব লাভ করে, নারীরা তা পায় না। পয়েন্ট নাম্বার 5, দারিদ্র্য। দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যার ফলে কোনো ব্যক্তিবিশেষ তার জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী সমূহ সংগ্রহে অক্ষমতা প্রকাশ করে এবং যার ফলশ্রুতিতে ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনাগুলির প্রকাশ ঘটাতে অক্ষম হয়। বস্তুত দরিদ্র মানুষজন তাদের জীবনযাত্রার মানকে নিম্ন স্তরে বিরাজ করতে বাধ্য হয়। দরিদ্র প্রসঙ্গে অধ্যাপক রাম আহুজার মত হলো, একজনের যা আছে এবং অন্যজনের যা থাকা উচিত, অর্থাৎ একজনের যা আছে আর আরেকজনের যা থাকা উচিত, এই দুইয়ের মধ্যে অবস্থিত বিরোধের অনুভূতি যে অবস্থা সৃষ্টি করে, তাই হলো দারিদ্র্য। ভারতে প্রায় 30% মানুষই দারিদ্র সীমার নিচে অবস্থান করে। এদের মধ্যে আবার 70%ই হলো নারী। ভারতের নারীর দারিদ্র্যের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো অর্থনৈতিক সুযোগের অপর্যাপ্ততা, শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে অভাব এবং সমর্থনমূলক পরিস্থিতির অভাব। কর্মক্ষেত্রে সুযোগের ক্ষেত্রেও এখনও পুরুষেরা যে সুযোগ সুবিধা লাভ করে, নারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। আবার কর্মক্ষেত্রে নিযুক্ত নারীরা বৈষম্যের শিকার। নারী শ্রমিক হিসেবে তারা অন্যান্য সুযোগ সুবিধা ও বেতন কম পায়। এইভাবে অর্থ উপার্জনের বিষয়ে কর্মক্ষেত্রে নারীর স্বল্প উপস্থিতি অথবা স্বল্প বেতন নারীকে তার স্বামী বা পুরুষ অভিভাবকের ওপর নির্ভরশীল থাকতে হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কোর্স 1.4.6 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং নতুন নতুন প্রশ্নের উত্তর তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা,
এই ছিল আজকে আমার ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাস, নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।